আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আবারও ইরান হুঁশিয়ারি দিয়েছে এবং ট্রাম্পের আর্মডা মধ্যপ্রাচ্যের আবারও এক আগ্নেয়গিরির মুখে ঠেলে দিয়েছে। প্রতিনিয়তই ইরানে রাত গভীর হচ্ছে, কিন্তু দেশটির নীতি নির্ধারকদের নির্ঘুম দিন কাটছে। অর্থাৎ নানা চিন্তাভাবনায়, নানা পক্ষের হুঁশিয়ারিতে তাদের ঘুম পালিয়েছে। তবে এক গোপন বৈঠকের খবর এসেছে। ইরানের এখন আর পিছনে ফেরার সময় নেই। নাম প্রকাশ না করার শর্তে একজন উচ্চপদস্থ কর্মকর্তা স্পষ্টভাবে বলেছেন, আমরা সংঘাত চাই না, কিন্তু লড়াই যদি দরজায় এসে কড়া নাড়ে তবে আমরা এর শেষ দেখে ছাড়ব। বন্ধুগণ, আজ আমরা উত্তাল মধ্যপ্রাচ্যে এসে পড়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের একটি শব্দ বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে, যা আর্মডা, এক বিশাল সিবহর পারস্য উপসাগরের দিকে ধাবমান। ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধ চান না, কিন্তু তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের বিষয়ে তিনি এক চুলও ছাড় দিতে রাজি নন। এটি যেন দাবা খেলার সেই মুহূর্ত যেখানে একটি ভুল চাল পুরো বোর্ড উল্টে দিতে পারে। কিন্তু ইরান কি ভাবছে? তেহরান সেই কর্মকর্তার কণ্ঠে ফুটে উঠেছে চরম এক জেদ। তিনি বলেছেন, হামলাটি সীমিত বা বড় সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা আকাশপথের অতর্কিত হামলা হোক, আমরা একে সরাসরি সর্বাত্মক যুদ্ধ হিসেবে ঘোষণা করব। এবং মানে সোজা কথা, যুক্তরাষ্ট্র যদি একটি ঢিল ছোড়ে, ইরান পাটকেলটি মারবে সর্বশক্তি দিয়ে। তারা এদের আরও বলেছেন যে এটি ব্যালেন্স অফ পাওয়ার। রাজনীতির এই উত্তাপ যখন বারুদের মতো ফুটছে, তখন তার আঁচ লেগেছে সাধারণ মানুষের গায়ে। এদিকে ফ্রান্স, নেদারল্যান্ড ঘোষণা দিয়েছে যে তাদের যাত্রীবাহী বিমানবহর আর দুবাই আসছে না। অর্থাৎ ঝড় আসার আগেই যাত্রীবাহী বিমান কোম্পানিগুলি সরে পড়ছে। প্রশ্ন একটাই, এই আর্মাডা কি, কেমন? এটা কি শুধু ভয় দেখানোর জন্যে, নাকি সত্যই কোনো বিস্ফোরণ ঘটতে যাচ্ছে যা কূটনৈতিক টেবিলে সমাধান মিলবে, নাকি এর মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশ আবারও সেই কালো ধোঁয়ায় ছেয়ে যাবে? প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।